আসসালামু আলাইকুম। স্যানিটারি কাজ শিক্ষার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে কন্টেন্ট সেটি হলো, যারাই বাসাবাড়ি করবেন একটি টয়লেটের ভিতরে কোন কোন পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং না দিলেই নয়, সেই সমস্ত পয়েন্ট এবং মাপ মেজারমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যারা বাসাবাড়ি করার চিন্তা করতেছেন তাদের ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজ দিয়ে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। আপনারা যারা নতুন বাসাবাড়ি করতেছেন তারা কিন্তু এই স্যানিটারি বিষয়, ইলেকট্রিক বিষয়, অনেক খুঁটিনাটি জিনিসগুলো আপনাদের জানা নাই, যেগুলো জানা অত্যন্ত জরুরি। বিষয়গুলো জানা থাকলে কোনো মিস্ত্রি, কোনো ঠিকাদার আপনাকে ঠকাতে পারবে না। আজকে সেই বিষয়গুলোই তুলে ধরবো। কোন পয়েন্টগুলো কতটুকু হাইটে, কতটুকু চওড়া, কোন পয়েন্টগুলো না রাখলেই নয়, সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো। এই যে এটা হলো গরমের লাইন, এটা হলো ঠান্ডার লাইন, এটা হলো মিক্সার শাওয়ার লাইন। ফলসাদ থেকে গিজারের গরম পানি এখান থেকে এসে অ্যাড হবে, হয়ে এখান থেকে গরম পানি অ্যাডজাস্ট হয়ে, ঠান্ডা পানি অ্যাডজাস্ট হয়ে এখান থেকে ঝর্ণা শাওয়ার থেকে বের হবে। আর এটা হলো আপনার গরমের পানির লাইন, এটা হলো ঠান্ডার পানির লাইন। চাইলে এখানে মিক্সার কলও লাগিয়ে নেওয়া যাবে, আর যদি মিক্সার কল না লাগাতে ইচ্ছে হয় তাহলে আলাদা আলাদা দুইটি কল দিয়ে দেওয়া যাবে। তো মিক্সার কল লাগানোর একটা মেজারমেন্ট আছে, সেটি হলো, ফিতা ধরো হাসান, এই যে 5 থেকে 5.5-এর ভিতরে এই এই পয়েন্টের বাইট সাইড, এই পয়েন্টের বাইট সাইড রাখতে হবে 5.5। আমাদের কিন্তু 5.5ই আছে। এবং একটি বালতির কল ফ্লোর থেকে কয় ইঞ্চি উপরে হওয়া উচিত স্ট্যান্ডার্ড মাপ, সেটি হলো যে ফ্লোর থেকে বালতির কল 32 ইঞ্চি উপরে রাখা উচিত। বদনার টেপ বা হ্যান্ডপুশের পয়েন্ট আমরা পিছনের ওয়াল থেকে কতটুকু সামনে রাখবো, সেটি হলো, এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের হাই কমোড হবে, সেই জন্য আমরা 30 ইঞ্চি রেখেছি। যদি এটা প্যান হইতো, মানে লো কমোড, তাইলে আমরা 32 ইঞ্চি বা 34 ইঞ্চি দূরত্বে দিয়ে দিতাম। তো এবার আসি ফ্ল্যাশ লাইন। ফ্ল্যাশ লাইনটা আমরা এই যে সাইডের ওয়াল থেকে 6 ইঞ্চি দূরত্বে দিয়েছি। দেখো 6 ইঞ্চি দূরত্বে দেওয়া হয়েছে, কারণ এখানে যদি আমরা একটা কমোড সেট আপ করি, কমোডের যে ফ্ল্যাশটা সেটা কিন্তু এখানে হবে। তো আমরা যদি এই পয়েন্টটা এখান থেকে 6 ইঞ্চি না দিয়ে এখানে 1 ফিট দূরত্বে দিয়ে দিই, তাইলে ওই অ্যাঙ্গেলস্টাপ কলটা কিন্তু ওই ফ্ল্যাশের সেটে মানে বাইজা যাইবে, কমোড সেট আপ করতে ঝামেলা হইবে। এই কারণে আমরা এখনই অ্যাঙ্গেলস্টাপ কলটা ওয়ালের সাইডে একটু চাপাই দিয়েছি। এটা যে সাইডেই হোক, এই সাইডে যদি হয়তো কমোডটা, তাইলে আমরা ওই ওয়াল থেকে 6 ইঞ্চি দূরত্বে দিতাম। এবার আসি বেসিন। এই টয়লেটের এই স্পেসে বেসিনটা ভালো হবে, সে কারণে আমরা এখানে বেসিনের পয়েন্টে রেখেছি। এই যে ঝর্ণার মাপটি, এই সিলিং থেকে ঝর্ণার এই মাপটি কতটুকু নিচে লাগাতে হয়, যে 4.5 থেকে 5 ইঞ্চি নিচে দিতে হবে। কারণ টাইলস হওয়ার পরে যে সময় আমরা এখানে ঝর্ণাটা লাগাবো, সে সময় যদি এখানে জায়গা না থাকে, তাহলে কিন্তু ঝর্ণা ঘুরাইয়ে লাগানো যাবে না, কারণ ঝর্ণাটা একটু বাঁকা থাকে। সে কারণে সিলিং থেকে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চির মতো জায়গা রেখে দিতে হবে। ভুলেও এটা এই সিলিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে না। এবং বালতির টেপ থেকে ঝর্ণার চাবি কতটুকু হাইটে দিতে হয়, সেটি হলো, বালতির টেপ থেকে ঝর্ণার চাবিটা 10 ইঞ্চি উপরে দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি উপরে দেওয়া আছে। এবং ফ্লোর থেকে যদি মাপ নেন, তাহলে ঝর্ণার চাবিটা উপরে হবে আপনার 42 ইঞ্চি, কারণ বালতিতে হলো 32, উপরে 10, 42 ইঞ্চি উপরে। পানি ব্যবহার করার জন্য ইনলাইনটা, ছাদ থেকে যে পানিটা আসবে সেটি হলো এটা আমরা ফলসাদ হয়ে এনেছি, কারণ ফলসাদে আমাদের গিজার হবে, গিজারের ঠান্ডা পানির প্রয়োজন আছে। আমরা এখান থেকে একদম এখানে একটা গিজারের জন্য ঠান্ডা পানির পয়েন্ট রেখে তারপরে এই টয়লেটেও পানি সাপ্লাই হবে।